আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 5 পিস গরুর মাংস দিয়ে 30 পিস কাবাব, কি বিশ্বাস হয়? একদমই বিশ্বাস হচ্ছে না, তাই না? আমি কিন্তু আজকে এই কাবাবগুলো বানিয়েছি মাত্র 5 পিস গরুর মাংস দিয়ে, আর আমার মোট কাবাব হয়েছিল 30টা। তো অবিশ্বাস্য এই রেসিপি, চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই এই রেসিপির জন্য আমাদের লাগবে মুসুরের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। এখানে 1 কাপ বলতে আমি 250 গ্রাম মুসুরের ডাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে অথবা এমনি মেপে 250 গ্রাম মুসুরের ডালটা নেবেন। তো মুসুরের ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি 5 পিস গরুর মাংস নিয়েছি। আমার এই মাংসের পিসগুলো কিন্তু খুবই ছোট, মানে আহামরি বড় না, কিন্তু ছোট ছোট পিসের গরুর মাংসই নিয়েছি, একদম হাড্ডি চর্বি ছাড়া সলিড গরুর মাংস। তো এই মাংসগুলোকেও আমি এখন খুব ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি, যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, কারণ এত বড় পিসের মাংস তো আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। তো দেখেন আমি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো। এখন এই মাংসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার কাছে কিমা করার মেশিন নেই, তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পরে আমি ফিরে আসছি। এই তো দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, খুবই মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন এই কিমা করা মাংসগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ব্লেন্ডার থেকে খুলে খুলে মাংসগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দেখেন প্রায় 1 বাটির মতোই মাংস হয়েছে। এখানে এই 1 বাটি মাংসকে আমি এখন কাবাব বানানোর কাজে ব্যবহার করব। চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এখন এই আধা ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম মুসুরের ডালটা, সেই মুসুরের ডালটা আমি পানি সহই প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কিমা করে রাখা সেই 5 পিস গরুর মাংস যে ছিল, সেটাও আমি সম্পূর্ণ কিমাটাই এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা আলুকে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ। আপনারা আপনার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে এই তো রাঁধুনি কাবাব মশলা, সেটাও দিয়ে দিলাম 1.5 চামচ। এই তো তারপরে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ডালের সাথে কিমার সাথে মশলাগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে নেড়ে নেড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং তারপরে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আমি এটাকে চুলায় দিয়ে দিব। আমার প্রেসার কুকারের 2টা সিটি উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিগুলো একদম শুকিয়ে গেছে এবং নিচেও কিন্তু লেগে যায়নি। তারপরে আমি প্রেসার কুকারের মুখটা খুলে চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট চামচ দিয়ে ম্যাশ করে নিলেই কিন্তু আলুগুলো একদম ভর্তা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একদমই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু একটা লিকুইড ভাব চলে আসবে এর মধ্যে। তখন আবার কাবাবটা বানানো একদমই মানে হবে না কাবাবটা। তো এর জন্য আপনি চাইলে হাত দিয়ে অথবা চামচের সাহায্যে এভাবে মিক্স করে করে ম্যাশ করে নিতে পারেন। তো আমিও যেহেতু গরম, আমি হাত দিয়ে ম্যাশ করতে পারবো না, যার জন্য আমি এখানে চামচ দিয়ে খুব ভালোভাবে আলু, কিমা, ডাল এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেলে আমি এখন এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালগুলো। সবগুলো ডাল এখানে ঢেলে নিয়েছি। তারপরে এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবং 2 পিস পাউরুটিকে খুব ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। এটা একটা ব্রেড ক্রামসের মতো হবে। তো আমার কিন্তু পাউরুটিগুলো ছোট ছোট করে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার পরে এরকমটা হয়েছে আমার পাউরুটিগুলো দেখতে। এখান থেকে আমি কিন্তু সবগুলো পাউরুটির গুঁড়া অ্যাড করব না, আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই অ্যাড করব। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। পরে কিন্তু আমার আসলে সবগুলোই লেগেছিল, কিন্তু প্রথমের দিকে আমি পুরোটা মিশাইনি, আমি অর্ধেকের বেশি মিশিয়েছিলাম। তারপরে কিছুটা রেখে দিয়েছিলাম যে ওটা যদি লাগে তাহলে আমি পরে অ্যাড করব। তো পরে আমি কিন্তু পুরাটাই অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এখানে একটা ডিম দিয়ে আমি এখন সব কিছুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। গরমের জন্য আমি আসলে ভালোভাবে মিক্সড করতে পারছিলাম না, মানে মাত্রই চুলা থেকে নামিয়ে আনা হয়েছে, তো এখন পর্যন্ত কিন্তু গরম ভাবটা যায়নি, যার জন্য আমার মিশাতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপর মিশানোর পরে আমি হাতের সাহায্যে এখানে হাতে একটু তেল মেখে নিয়ে আমি হাতের সাহায্যে এটাকে গোল গোল শেপ করে কাবাবের শেপ করে নিচ্ছিলাম। তো এখানে আমার সবগুলো কাবাব বানানো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কাবাবগুলো, মাশাআল্লাহ, একদম পারফেক্টলি মেড।
তো আমি কিন্তু এখন এখানে 24টা কাবাব আছে, এই 24টা কাবাব আমি এখন ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, এটাকে সেট হওয়ার জন্য। তারপরে এটা 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি বক্সে ভরে এটাকে সংরক্ষণ করব। দেখেন আমার কাবাবগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে এটা যে মাত্র 5 পিস গরুর মাংস দিয়ে বানানো হয়েছে কেউ কিন্তু বুঝতেও পারবে না এটা শেপ দেখে। খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর বাকি যে 6 পিস ছিল, মানে মোট আমার 30 পিস হয়েছে, প্লেটে আমি রেখেছি 24 পিস, আর এই 6 পিস আমি এখন তেলে ভেজে নিচ্ছি। তো গরম তেলে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কিন্তু বাসায় চা নাস্তার সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। খুবই সাশ্রয়ী, মানে অল্প খরচে অনেকগুলো কাবাব বানিয়ে নেওয়া যায়। তো আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ভাজার পরে, মাশাআল্লাহ, মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। তো অনেকে বলে যে তাদের কাবাব নাকি বানাতে নিলে বা ভাজতে গেলে ভেঙে যায়, আসলে এটা একটু মেজারমেন্টের ব্যাপার আছে। সঠিক মেজারমেন্ট দিয়ে বানালে কিন্তু কাবাবগুলো খুবই সুন্দর হয়, খুবই পারফেক্ট হয়, ভাজতে গেলেও কিন্তু ভেঙে যায় না। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা আসলে ভীষণ গরম, আমি হাত দিয়ে ধরতেও পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। মাত্রই চুলা থেকে নামিয়েছি, তো দেখেন ধোঁয়া উঠছে কাবাবগুলো থেকে। আর কাবাবটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেও খুবই লুক্রেটিভ হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অসাধারণ মজা হয়েছে। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইনফ্যাক্ট ট্রাই করা উচিত আপনাদের, এত মজার কাবাব, এটা আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা কী পরিমাণ মজা হয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।